আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, মক্কায় আজকে আমাদের ১ম জুম্মা ছিল। আর এই তো নামাজ পড়ে এসে দেখলাম এখানে ভাই অনেক মজার খাবার এনেছে। সাদা পোলাও ছিল, গরুর মাংস ছিল, সাথে মাছ ভাজা, ডিম ভাজা। আর মজার বিষয় হচ্ছে ভাই নিজের হাতে সবকিছু রান্না করে এনেছে। এত কিছু যে কিভাবে আনলো সেটাই আমরা ভাবছিলাম, অনেক কষ্ট হয়েছে। যাই হোক, জুম্মার দিন আমরা সবাই অনেক মজা করে কাটছিলাম। আলহামদুলিল্লাহ, ভাইকে অনেক থ্যাংক ইউ। আর আজকে কিন্তু আমাদের হচ্ছে জিয়ারার দিন, মক্কা জিয়ারা। আজকে আমরা আরাফাত ময়দানে যাব, আরো অনেক জায়গায় আমরা জিয়ারা করব। যদিও তেমন ভিডিও করতে পারিনি, আসলে আমরা অনেক বেশি টায়ার্ড। তারপর অনেকের আসলে সমস্যা হয় যে ওমরা করতে গিয়েছি, আল্লাহর ঘরে গিয়েছি, ভিডিও করছি। আসলে এখানে সবাই টুকটাক ভিডিও করে, সবকিছু আসলে স্মৃতি হিসাবে রাখার চেষ্টা করে। আর আমিও ভিডিওগুলো এর জন্য করেছি যে আমাদের স্পেশাল দিনগুলো, এত বড় দিন, আল্লাহর ঘরে গিয়েছি, এত সুন্দর জায়গাগুলো যেন স্মৃতিতে সব সময় থাকে, তাই সুন্দর করে গুছিয়ে ভিডিওগুলো করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। ইনশাল্লাহ সামনে আরো ভিডিও দিব, কারণ আমাদের এখনো আমরা অনেক ভিডিও বাকি, আমি দিব ইনশাল্লাহ। আর এই তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আরাফাত ময়দানের একদম কাছাকাছি চলে এসেছি। কত সুন্দর এই জায়গাগুলো, অনেক সুন্দর। আর ওদের এত জায়গা, মানে অনেক জায়গা ওদের, ওরা এখনো অনেক সুন্দর করে ডেভেলপ করতেছে, সবকিছু নতুন নতুন জায়গা করছে। আপনারা যারা গিয়েছেন উমরা, তারা হয়তো এই জায়গাগুলো চিনেন। আমরা তো উমরা করে এত বেশি টায়ার্ড ছিলাম, অনেকেই টায়ার্ড ছিল, অনেকে যায়নি। আমরা অনেক কম মানুষই আজকে গিয়েছিলাম। এই তো বিসমিল্লাহ বলে আরাফাত ময়দান আমরা চলে এসেছি। এখান থেকে আসলে এই যে হলুদ যে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে আসলে আরাফাত ময়দানের শুরু, স্টার্ট পয়েন্ট। আর এই দেখতে পাচ্ছেন সামনেও কিন্তু বাস, মানে আমাদের মতন আরো অনেক এখানে এসেছে। বড় হজের টাইমে তো সবাই এখানেই থাকে। আমরা আজকে তাঁবুও দেখতে পারবো, ইনশাল্লাহ আমি দেখাবো। আগে আমরা আরাফাত ময়দানে যাব, পাহাড়ে উঠবো। জানি না কতটুকু শক্তি আছে, কারণ আজকে আমরা অনেক টায়ার্ড, আর আমার তো জ্বর ঠান্ডা লেগে গিয়েছে। আসলে একটা দেশের থেকে আরেকটা দেশে আসলে সবারই ওয়েদার চেঞ্জ হয়, আর সবারই শরীরটা কিন্তু খারাপ হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে হজের টাইমে সবাই থাকে, মানে বুঝতে পারতেছেন কত রোদ। মানে আমরা তো একটুও থাকতে পারছিলাম না, এত রোদ, এত গরম। আর বড় হজের টাইমে মানুষগুলো আসলে কিভাবে থাকে, আসলে পুরাটাই আল্লাহর ইচ্ছা। আল্লাহ যদি শক্তি দেয় তাহলে সবকিছুই করা সম্ভব। আর আমরাও আশা করি যে সবাইকে তৌফিক দান করুক। এই তো আমরা নেমে পড়েছি বাস থেকে, আর এখানে না দেখলাম মেলার মতন বসেছে। মানে একদম বোরকা, আইসক্রিম, তারপর জুয়েলারি, ছোট ছোট ভ্যান, এই যে আইসক্রিমের এগুলো ভ্যান। এই যে এখানে সব আইসক্রিমের ভ্যান ছিল। আসলে আইসক্রিমটা দরকারও, কারণ এখানে যে গরম। আর এই যেখানে খেজুর, তারপর অনেক ধরনের ফলও বসেছে, যে যেটা কিনতে পারে। কিন্তু আগে হচ্ছে আমরা পাহাড়ে যাব, পাহাড়ে উঠবো আজকে। জানি না শক্তিতে কুলাবে নাকি, কিন্তু তারপর ইনশাল্লাহ উঠার ট্রাই করব। ও যে আরাফাত ময়দানের পাহাড় দেখা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, কি সুন্দর দেখেন। সবাই উঠেছে। আর ওখানে কিন্তু এখন সিঁড়ির ব্যবস্থা আছে, সবাই খুব সহজেই উঠতে পারে, আপনারা দেখতেই পাচ্ছেন। বিসমিল্লাহ, আমরা এখন উঠা শুরু করলাম। এই তো আমাদের সাথে সবাই যাচ্ছে। আল বুসরা থেকে আমরা যে কয়জন উঠতে পারছি। যদিও আমাদের সাথে আব্বু যায়নি, আমার হাজবেন্ড যায়নি, তাদের শরীরটা খারাপ ছিল, তাই নিচেই অপেক্ষা করছিল। আমি আর আম্মু গিয়েছিলাম। আরো অনেকেই ছিল, যেহেতু আজকে আমরা কম মানুষ গিয়েছি তাই সবাই একসাথে। এই তো আলহামদুলিল্লাহ, এত গরমে এত রোদে আমরা সুন্দরভাবে উঠতে পারলাম। আসলে সিঁড়ি দেওয়া তো অনেক ভালো হয়েছে, সবাই খুব ইজিলি উঠতে পারছে। আবার পাহাড়ের নর্মাল পাথর দিয়েও সবাই দেখছি উঠছে, মানে যার যেটা ইচ্ছা। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা কত উঁচাতে, তাই না? দেখেন কত মানুষ উঠছে, এই যে সিঁড়ির এভাবে গোল গোল করে সিঁড়ি এসেছে। ওই সাইড থেকে সবাই উঠছে, আর এই সাইড থেকে হচ্ছে আমরা নামছি এখন। আর দেখেন রোদটা, মানে সূর্যটা কত কাছে, আর এত রোদ, অনেক গরম ছিল।
তারপরেই তো বলেছিলাম এখানে মেলার মতন বসেছে, জুয়েলারি, ছোট ছোট পাথর, তারপর বোরকা, আইসক্রিম, অনেক কিছু বসেছে। এই তো খেজুর, আর এখানে ফল আছে, অনেক রকমের ফল পাওয়া যাচ্ছে। আর কিসের যেন মুলতানি মাটি না কিসে মেহেদি মাটি দেখিনি ঠিক আসলে খেয়াল করে। কিন্তু আমি একটা আইসক্রিম খাবো, অনেক গরম। এই তো আমি এখান থেকে একটা ভ্যানিলা ফ্লেভার, ভ্যানিলার ম্যাঙ্গো মিক্সড করা একটা আইসক্রিম নিয়ে নিলাম। কারণ আমার আইসক্রিম হলে আর কিছুই লাগে না। তো আইসক্রিমটা নিয়ে বাসে উঠে যাব। এই তো আমরা, ফেসের কি অবস্থা! অ্যান্ড এই তো আলহামদুলিল্লাহ, এখানে আমরা এখন দেখতে পাচ্ছি তাঁবু। এই তাঁবুগুলাতে কিন্তু যারা বড় হজ করতে আসে তারা থাকে। আপনারা হয়তো জানেন, অনেক তাঁবু এখানে, মানে উপর থেকে দেখলে হয়তো বোঝা যায় তো এত তাঁবু, মানে ছোট 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 ছোট। আমার তো ভিতরে আসলে যেয়ে দেখতে মন চাচ্ছিল। জানি না কবে বড় হজ করব, ইনশাল্লাহ করব, তখন হয়তো ভাগ্য দেখতে পারবো, ভাগ্যে যদি লেখা থাকে। সবই আল্লাহর ইচ্ছা। আর এই তো আমরা চলে এসেছি এখানে। একটা না মেট্রো রেল আছে যেটা শুধু বড় হজের টাইমে ওপেন করা হয়, না হলে এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু বন্ধ। এখন কিন্তু লোকাল জনগণ কিন্তু এখানে সহজে মানে চলাচল করতে পারে না। আমাদেরকে ওঠার তৌফিক দান করেছে, আমরা উঠেছি। যারা উঠেন নাই, এ সফরেও যদি কেউ উঠতে চান সাহস করেন, আমাকে নিয়ে যাবেন গাড়ি ভাড়া দিয়ে, আমি ইনশাআল্লাহ আপনাকে নিয়ে উঠে যাবো, কোনো সমস্যা নেই। তবে সকালে ফজরের পরে উঠতে হয়। ফজরের নামাজটা এখানে পড়লে, এখানে মসজিদ আছে, এখানে পড়লে উঠতে সহজ হয় আর কি। আর এই টাইমে যদি আপনি আসেন, আপনি তো অল্প একটু উঠে ক্লান্ত হয়ে যাবেন। এখনো পর্যন্ত অনেক মানুষ উঠতেছে, দেখেন ছোট ছোট মানুষ দেখা যায়, ওই যে দেখা যায় মানুষ, দেখছেন অনেক মানুষ উঠতেছে ওই যে। তবে সৌদি সরকার বিশ্বকাপে যারা আসবে তাদের জন্য আলহামদুলিল্লাহ, আজকে দেখতে দেখতে আমাদের এই ছোট্ট জিয়ারাটা শেষ হয়ে গেল। আর দেখতে পাচ্ছেন আমরা ক্লক টাওয়ার দেখতে পাচ্ছি এখান থেকে বাসেই। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, কি সুন্দর! একদম স্পষ্ট এখান থেকে পুরা ক্লক টাওয়ারটা দেখা যাচ্ছে। আর ওইটার সামনেই কিন্তু আমাদের কাবা শরীফ, আল্লাহর ঘর। তো বুঝতেই পারছেন আমার দূর থেকে দেখতে এত সুন্দর লাগে, মাশাল্লাহ। যারা এখানে এসেছে আসলে তারাই বলতে পারবে এখানে কতটা শান্তি। নবীজির ঘরে আর আল্লাহর ঘরে দুইটা প্লেস, মানে এখানে যে কি শান্তি সেটা দুনিয়ার আর কোথাও ঘুরলে হয়তো পাওয়া যাবে না। হয়তো অনেক অনেক জায়গায় ঘুরতে পারে, বাট এখানে অন্যরকম শান্তি। সো আমরা রেস্ট নিলাম, তারপরে তো সন্ধ্যার দিকে আমার হাজবেন্ড, তারপর আমার শ্বশুর, আব্বু, আমরা তিনজন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি আলবাইকের দিকে। আর এটা কিন্তু এখন আমরা ক্লক টাওয়ারের নিচে, কি সুন্দর সাজানো, তাই না? আর সন্ধ্যার দিকে এত বেশি ভালো লাগে, কি সুন্দর লাইটিং করা থাকে। আর এমনি আমরা অনেক বেশি টায়ার্ড তো। এই তো আমরা আলবাইকের এদিকে চলে এসেছি। আর আপনারা জানেন সৌদিতে এটা অনেক ফেমাস। আর এই সাইডটাতে হচ্ছে আলবাইক। সো আজকে রাতের আমাদের ডিনার হচ্ছে এটা, আলবাইকের ফিশ ফিঙ্গার, সরি সরি ফিশ নাগেটস, আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই। অনেক লম্বা লম্বা থাকে আসলে ফিশ নাগেটসটা, অনেক মজা, একদম ফ্রেশ থাকে। আর এটা হচ্ছে চিকেন নাগেটস, ওদের একদম ফেমাস আইটেম। ওদের আসলে এটা একটা কম্বো ছিল, এই যে একটা বান দিয়েছে, সস, তারপর চকলেট ছিল। চকলেটটা অনেক মজা ছিল, খেজুরের চকলেট। সো এটা আমি অনেক এনজয় করে খেয়েছিলাম। আর ওদের নাগেটস, মাশাল্লাহ, আমি এটা খেতে এত বেশি এক্সাইটেড ছিলাম। সো ফাইনালি ট্রাই করেছি, আরো একবার খাবো ইনশাল্লাহ। অনেক মজা ছিল। আর এটা হচ্ছে আমি পেয়েছি অ্যাজ এ গিফট। গিফট বললে ভুল হবে, আসলে এটাকে ফিসাবিল্লাহ বলে। এখানে আপনারা যারা থাকেন তারা জানেন এটা অনেক পাওয়া যায় আসলে। আলহামদুলিল্লাহ, এখন হচ্ছে আমরা থার্ড ফ্লোরে আছি। আর এই তো নামাজ শেষ করে আল্লাহর ঘর দেখছি, আলহামদুলিল্লাহ। সো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।